আসসালামু আলাইকুম। আজ সকালে খুবই মজার এবং লোভনীয় একটি জিনিস দিয়ে আমি ব্রেকফাস্ট করলাম। চলুন বন্ধুরা, সেই জিনিসটি কি আপনাদের সাথেও একটু শেয়ার করি। ডিম দেখে ভিডিও ছেড়ে যাবেন না, কিন্তু খুবই লোভনীয় এবং আকর্ষণীয় একটি রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করছে। আমি জানি এই রেসিপিটি দেখার পর আপনাদেরও ভীষণ খেতে ইচ্ছে করবে। দুইটা ডিমের ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটি কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার কয়েকটি কাঁচা মরিচ আমি কুচি করে নিচ্ছি। কুচি করা কাঁচামরিচ ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন চলুন হলুদ প্রকৃতির মাছ থেকে একটু ঘুরে আসি আর তুলে নিয়ে আসি সেই হলুদের কিছু অংশ। সরিষা ফুল কুচি কুচি করে কেটে আমি ডিমের ভিতরে দিয়ে দিব। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সরিষার তেল দিয়েই ডিম সহযোগে সরিষা ফুল ভেজে নিচ্ছি। সরিষা ফুল দিয়ে ডিম ভাজার কাজটি সেরে ফেললাম। বন্ধুরা যাবেন না, কিন্তু আরও একটি মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। সরিষা ফুল দিয়ে ডিম ভাজি আর থাকছে কালাই রুটি, মাসকলার ডালের রুটি। সাথে ছিল ধনেপাতা সহযোগে কাঁচামরিচের চাটনি। আর যে জিনিসটি না হলে শীতই জমে না, সেটি হচ্ছে খেজুর রসের গুড়। আমার জীবনের প্রথম কালাই রুটির স্বাদ এভাবে গ্রহণ করতে চলেছি। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। খেতে ভালোই লাগছে, তবে ভীষণ ঝাল। এই চাটনিটা ভীষণ ঝাল, তারপরও আসলেই খুবই মজা। কালাই রুটি কিন্তু সাধারণ রুটির মতো নয়, বেশ পুরো আর খেতেও ভিন্ন, সেই সাথে বানানোর প্রসেসটাও ভিন্ন। পরবর্তী এপিসোডে আমি আপনাদের দেখাবো কালাই রুটি কিভাবে তৈরি করা হয়। এই কালাই রুটি গুড় দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে, আর সেই সাথে যে সকল বন্ধুরা ঝাল খেতে পারেন না, তখন ঝালের পাশাপাশি এই গুড় দিয়েও খেতে পারেন। যেমন আমি ঝাল কম খাই, তার মানে আমার ঝাল খুব একটা পছন্দ নয় আর খেতেও পারি না। এ কারণে ঝালের পাশাপাশি গুড়ও রেখেছি, যেন ঝালও খেতে পারি, সেই সাথে গুড় খেয়ে ঝালটাও নিবারণ করতে পারি। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি শীতের সকালে এত সুন্দর খাবার আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে রেখেছিলেন। আমি এবং আমার বাচ্চারা সকলে মিলে একসাথে বসে তৃপ্তি সহযোগে সকালের এই অসাধারণ খাবারটি খেলাম।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।